এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার। বেশ কিছুদিন ধরে তো বৃষ্টি বৃষ্টি বিশ্বাস করো আর ভালো লাগছিল না। তবে আজকে সকালে দেখি বৃষ্টি পড়ছে না, কিন্তু বেশ অন্ধকার চারপাশটা, দেখে বুঝতেই পেরেছ। তবে কি বলতো, আজকে একটু কাচা ধোয়া করতেই হবে। বিছানা চাদর ওই ঘরের আর এই ঘরের কিছু জামা কাপড়ও কিন্তু কাচতে হবে। কি বলতো, এ দুই একদিন ছেলের কিছু বাসি জামা কাপড়ও না জমিয়ে রেখেছি। বৃষ্টির কারণে ধুতেও পাচ্ছিলাম না, ধুলে না শুকাতে চাইছিল না। আর ভেজা জামা কাপড়গুলো যদি ঘরের মধ্যে মেলে দিই তাহলে একটা ভাবসা গন্ধ আর সাথে একটা কীরকম লাগে, ভালো লাগে না। সে কারণে ভাবলাম আজকে রোদ উঠোক বা বৃষ্টি উঠোক, যেটাই হোক না কেন আজকে কিছু কাচা ধোয়া করতেই হবে। আর সে কারণে বেশি একটা দেরি না করে সকালবেলা ঘুম থেকে উঠে আমার সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। তার মধ্যে ওরাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। ভাবলাম সকাল সকালই ভিজিয়ে দিই, যদি একটু রোদ্দুর উঠে কাঁচা ধোয়াগুলো প্রথমেই করে নেব। সকালবেলা একদমই ঘুমটা ভাঙতে চায় না, কিন্তু কি বলতো, আমাদের মতো গৃহিণীরা যদি পড়ে পড়ে ঘুমায় তাহলে সংসারের কাজগুলো করতে অনেকটাই অসুবিধা হয়ে যায়। রাতে যেহেতু আমার ঘুমাতে ঘুমাতে প্রত্যেকটা দিন ওই যে 1টা-1:30টা মতো বেজে যায়, সকালবেলা বুঝতেই পারো একদমই ইচ্ছে করে না, তারপরেও কিন্তু উঠতে হয়। তবে সকাল সকাল এই যে সমস্ত কাজগুলো করে নিল কিন্তু বেশ ভালো লাগে। তবে কি বলতো, আজকে বেশ কয়েকটা দিন পরে বিছানা চাদরটা চেঞ্জ করেছিলাম। বৃষ্টির কারণে একদমই চেঞ্জ করতে পারছিলাম না, একদমই ভালো লাগছিল না। তবে যাই হোক, এদিকে টুকটুক করে ঘরের সমস্ত জায়গাগুলো চেঞ্জ করে নেব। আসলে কি বলতো, কাঁচা ধোয়াটা করলে না আমি সমস্ত কিছু কিন্তু একসাথে কাচে দিই, তাতে আমার বেশ সুবিধা হয়। তবে এখন যেহেতু ওয়েদারটা ভীষণই খারাপ, তো ভাবলাম চলো বিছানার চাদরগুলো কিন্তু আজকে না কাচলে হয় না। দুটো বিছানার চাদরই কিন্তু আমি চেঞ্জ করে নিচ্ছিলাম। আসলে কি বলতো, সকালবেলা দেখি ওয়েদারটা মোটামুটি ভালো আছে, সে কারণে আর দেরি না করে ভাবলাম চলো সমস্ত জামা কাপড়গুলোকে আগে ভিজিয়ে রাখি, তারপরে আবার রান্নাঘরে যেতে হবে, সকালের টিফিন বানাতে হবে, বুঝতেই পারো। তো বর কিন্তু ছেলেকে ওই যে আম দিয়ে মুড়ি দিয়ে মেখে খাওয়াচ্ছিল। আর যা পরিমাণে দুষ্টুমি করে, ওর পাপা যখন ওকে খাওয়াতে বসে আর কি, আমি যখন ওকে খাওয়াই ও কিন্তু ভীষণ সুন্দর করে খেয়ে নেয়। ওর পাপা যখন খাওয়ায় তখন ভীষণ পরিমাণে দুষ্টুমি করে। তবে এদিকে ছেলে দুষ্টুমি দৌড়াদৌড়ি ছোটাছুটি করছিল। আর এদিকে দেখো আমি কিন্তু বিছানার চাদরটা একদমই চেঞ্জ করে একটা নতুন বিছানা চাদর পেতেছি। আর এটা নতুন বলতে ভুল, কারণ এটা বেশ অনেকটা দিন পাতা হয়নি, সে কারণে অনেকটা নতুন লাগছিল। তবে এটা সবসময় ওই ঘরে পাতা হচ্ছিল আর কি, এখন ওই ঘরে আর পাতি না। তো ভাবলাম আজকে এই ঘরে একটু পেতে দিই, দেখবে ঘরের সৌন্দর্য হলো বিছানা, সেটা সুন্দর করে গোছানো থাকলে এমনিতেও বেশ ভালো লাগে। তবে সুতির বিছানা চাদরগুলো না বেশ ভালো লাগে, বিছানার মধ্যে বিছালে এতটা সুন্দর টান টান হয়ে থাকে, দেখতেও না বেশ ভালো লাগে। আমি এদিকে জামা কাপড় তো ভিজিয়ে দিয়েছি। আজ সকালে যেহেতু আমার সমস্ত বাসি এসে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, ভাবলাম চলো এদিকে আমি রান্না করে চলে আসি। কারণ কি বলতো, সকালের টিফিনটা বানাতে হয়, সাথে রান্না বান্নার চাপ থাকে। যাদের সকালে রান্না বান্না করতে হয় তারা কিন্তু সকালে কিন্তু টাইমের মধ্যে সমস্ত কিছুর সাথে রান্নাটাও কিন্তু কমপ্লিট করতে হয়। তবে আজকে রুটি করে নিচ্ছিলাম, আর রুটিগুলো না একদমই ফুলছিল না, আমার ভালো লাগে না। মাঝে মধ্যে জানো তো বেশ সুন্দর ফুলে, তো আজকে রুটিগুলো একদমই ফুলেনি। তবে এদিকে রুটি আর চা বানিয়ে নিয়েছি, আর আমি একদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, সাথে কিন্তু ডাল সেদ্ধটাও করে নিচ্ছিলাম। সকালবেলা এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে দিনটা শুরু হয়, কি বলবো, এটা মনে করি প্রত্যেকটা গৃহিণীরে কিন্তু এরকম হয়, কারণ প্রত্যেকটা দিনই কিন্তু সকালবেলা প্রচুর কাজের চাপ থাকে, সাথে রান্না বান্না। তবে যাই হোক, চাটা কোনো রকম খেয়ে চলে এসেছি সবজি কাটতে, কারণ এদিকে ডাল সেদ্ধটা আমার হয়েও গেছে, ভাতটাও কিন্তু হচ্ছিল। তবে রাতেবেলা আর সবজি কেটে রাখি না, কারণ সকালে কি রান্না করব সেটা কিন্তু চিন্তা ভাবনা করতে হয় সকাল সকালে, কারণ অনেকটা রাত
হঠাৎ করে আমার বর যখন বাড়িতে আসে সবজিপাতি নিয়ে আসে তখন আর কেটে রাখা একদমই সম্ভব হয় না। তো সকালবেলায় সেহেতু ভীষণ তাড়াহুড়ো লেগে যায়। যাই হোক, এদিকে আমি দেখো ভাতটা কিন্তু মোটামুটি উতলে উঠেছে, তো ভাবলাম চলো ডালটা আমি ফোড়নে দিয়ে দিই। আমরা যেহেতু ক্ষেতের যে জমির যে হলুদ সেটাই খাই, তো সেই জন্য কালারটা একটু অন্যরকম আসে। যখন ভালো করে ফুটানো হয় তখন কিন্তু কালারটা অনেকটাই হয়ে যায়। আজকে কিন্তু ডাঁটা দিয়ে আলু দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করছি, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তবে এদিকে আজকে একদমই সিম্পল রান্নাবান্না করব, কালকে না বেশ কিছু তরকারি রয়ে গেছে। তবে যেহেতু বেশ খানিকটা তরকারি রয়ে গেছে ভাবলাম আর বেশি কিছু রান্নাবান্না করব না। আর আজকে দিনটা ছিল বৃহস্পতিবার। তবে কি বলতো, সকালবেলা যতটুকু পেরেছি ততটুকু সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখেছি। আজকে পুজোটা আমার বরে দেবে, তো সে কারণে ওকে কিন্তু সমস্ত কিছু, ও যে পুজো করতে করতে ওর কিন্তু অভ্যস্ত হয়ে গেছে, সমস্ত কিছু ও কিন্তু গুছিয়ে করে দিতে পারে। কারণ আমি মাঝে মধ্যে ওকে দিয়েও কিন্তু পুজোটা দেওয়াই, তো তবে বেশ ভালো হয় মাঝে মধ্যে যদি ও পুজোটা করে। তবে আমি যেহেতু সকাল সকাল ঘর টরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে ঝাড়টার করে দিয়ে দিয়েছি, আর মা কিন্তু পুজোর জায়গাটা ভালো করে মুছেও দিয়েছে, তাতে কিন্তু বেশ ভালো হয়েছে। আর এদিকে দেখো আমি কিন্তু ঝটাপট করে ওই যে রান্না করতে করতে রান্নাঘরটাকে গুছিয়ে নিয়েছি। তবে একটা সংসারে সুগৃহিণীর দ্বারা কিন্তু একটা সংসার অনেকটা উন্নতি করে, আর সাথে কিন্তু অনেকটা বুদ্ধি আর পরিশ্রম। বুদ্ধি না থাকলে আমরা কিন্তু একটা সংসারকে পরিচালনা কখনোই করতে পারি না। সাথে কিন্তু সমস্ত কাজকর্ম যেহেতু আমরা একা হাতে করি, একটা গৃহিণীর কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর কাজ থাকে, যেগুলো সবার চোখে পড়ে না। তবে একটা দুটো দিন যদি আমরা বাড়িতে না থাকি, ওই কাজগুলো কিন্তু আমাদেরই কিন্তু বাড়িতে এসে করতে হয়। তখন বোঝা যায় যে একটা গৃহিণী বাড়ি না থাকলে কীরকম অবস্থা হয়ে যায়। আর বাইরে কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েছিল, এখন বন্ধ হওয়ার কারণে আমি কিন্তু এই যে সমস্ত কিছু কেচে দিয়েছি রান্না করতে করতে। তবে বাইরে বেশ হাওয়া দিচ্ছিল, তো ভাবলাম চলো এই হাওয়াতে যদি একটু জামা কাপড়ের জলটা যদি শুকায় তাহলে বেশ ভালোই হবে। এই যে এখন আমি সমস্ত কিছু মেলে দেওয়ার পর না আবারও ঝুমঝুম করে বৃষ্টি পড়েছে, কিন্তু আমি জামা কাপড়গুলোকে আনিনি, যেহেতু ভিজে এগুলো নিয়ে এসে কী বা করবো। আমার এদিকে রান্নাটাও কিন্তু হয়ে গেছে। আজকে একদমই হালকা পাতলা করে রান্নাবান্নাগুলো করেছি, যেহেতু রাত পর্যন্ত খেতে হবে সে কারণে। আমি রান্না করার সাথে সাথে কিন্তু গ্যাস ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে নিই, আর পেছনে যে ব্যাটনটা ওটাও কিন্তু আমি ভিজে কাপড় দিয়ে মুছে নিই। বুঝতে পারো প্রত্যেকটা সময় ঘরের এই যে রান্নাঘরের পেছনের কাপড়টা প্রত্যেকটা দিন ধোয়া সম্ভব না, যখনই অপরিষ্কার হয় তেল ছিটে ভাব পড়ে তখনই কিন্তু আমি পরিষ্কার করে নিই। আর এদিকে আমার রান্নাঘরের কাজ তো আমি সাথে সাথে কমপ্লিট করে নিই, আর এদিকে কিছু কৌটো কাটা আমার একদমই খালি হয়ে গেছে, সেগুলো আমি এখন ভর্তি করে করে জায়গাতেও রেখে দেব। মাঝে মধ্যে চেষ্টা করি সমস্ত কৌটো কাটাগুলোকে রান্নার পর সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়ে রাখতে, তবে সব সময় করি না। যখনই দেখি একটু নোংরা হয়ে গেছে তখনই কিন্তু কৌটোগুলোকে মুছে রাখি। আর এখন দেখো যে কৌটোগুলো একটু একটু খালি হয়ে গেছে, আর কালকেও না কিছু কিছু জিনিস এনেছিল, সেগুলো রাতেবেলা ঢুকায়নি, তো এখনই রান্নাবান্না করার পর সমস্ত কৌটোগুলোকে এক এক করে ভর্তি করে রেখে দিচ্ছিলাম। আমি কিন্তু বড় একটা বালতির মধ্যে সমস্ত কিছু একবারে গুছিয়ে ঢুকিয়ে রাখি, আর কৌটোর মধ্যে বেশি কিছু আমি রাখি না, যেটুকু আমার দরকার হয় সেটুকুই কিন্তু রাখি। তবে এই যে সমস্ত রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি বাসনপত্র মেজে ঘষে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি। এবার কিন্তু বেশ ভালো লাগে, কারণ রান্না করার সাথে সাথে যদি রান্নাঘরটা অপরিষ্কার থাকে ভালো লাগে না। তবে এই যে সমস্ত জামা টামাগুলোকে আমি কেচে দিয়েছিলাম, যেহেতু কালকে মাকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম, এই জামাগুলো পরে গেছিলাম। আর দেখবে একটা জামা যদি একবার পরার পর ধোয়া না হয় না ভালো লাগে না। যা পরিমাণে গরম পড়ছে সে কারণে আবারও কিন্তু গুছিয়ে জায়গাতেও রেখে দিচ্ছিলাম।
আমি সব সময় জায়গার জিনিস জায়গাতে রাখতে ভীষণই পছন্দ করি, সেহেতু কাজগুলো করতে একটু দেরি হোক তারপরও কিন্তু গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করি। তবে সমস্ত ঘরটরগুলোকে আমি ঝাড় দিয়েছি, কিন্তু মোছা কিন্তু একবারে হয়। আমি কিন্তু দিনের মধ্যে ঘরগুলোকে আমি কিন্তু অনেকটা বার ঝাড় দিতে হয়, যেহেতু আমার ছোট্ট একটা বাচ্চা আছে বুঝতেই পারো। আর আমি সবসময় ঘরগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভীষণই পছন্দ করি। আমার খাটের ভিতরে তো হাত ঢুকে না, সে কারণে আমি লম্বা একটা ঝাঁটা দিয়ে খাটের নিচটা পরিষ্কার করি। তবে এই যে সবসময় চেষ্টা করি ঘরের প্রত্যেকটা কোণা কোণা একটু পরিষ্কার রাখতে। এখন যেহেতু ঘরটা একবারে মুছি, সেহেতু কি বলতো বন্ধুরা, ঘরটাকে বারবার ঝাড় দিতে হয়। আর আমি ঘর মোছার আগে কিন্তু ঘরের প্রত্যেকটা জায়গা ভালো করে ক্লিন করে ভালো করে ঝাড় দেওয়ার চেষ্টা করি, তাতে ঘরটা মুছতে বেশিক্ষণ সময়ও লাগে না। আমার কিন্তু কাজকর্মগুলো অনেক সকাল সকালে হয়ে যায়, যেহেতু আমি অনেকটা সকালে উঠি। আর আমার ছেলেকেও যেহেতু টাইমের মধ্যে খাওয়াতে হয়, বুঝতে পারো সমস্ত কাজগুলো একা হাতে করি, তো সে কারণে সময়ের মধ্যে করতে গেলে আমাদের কিন্তু অনেকটা সকালে ঘুম থেকে উঠতে হবে। তাহলে দেখবে সময়ের মধ্যে সমস্ত কাজগুলো কিন্তু আমরা গুছিয়ে করতে পারবো। তবে সমস্ত ঘরগুলোকে ভালো করে ঝাড় দেওয়ার পর বারান্দাতে আমি জড়ো করে রেখে দিই। এই যে এখন বারান্দাটাও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তবে মানুষের বাড়িঘর যেরকমই হোক না কেন, একটু পরিপাটি গুছিয়ে রাখলে তাহলে দেখবে সেই সংসারটা অনেকটা সুন্দর হয়। আর সমস্ত ঘর বারান্দাগুলোকে ঝাড় দেওয়ার পর সমস্ত কিছু কিন্তু ডাস্টবিনের মধ্যে রেখে দিই, পরে চানের আগে ডাস্টবিনটা বাইরে ফেলে দিই। বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে জানো তো এই সমস্ত জায়গাগুলো এত এত খারাপ হয়ে গেছে কি বলবো। এই যে কিছু গাছ আছে সেগুলোকে সরিয়ে সরিয়ে জায়গাটা একটু পরিষ্কার করে দিই, এটা কিন্তু আমি সব সময় করে থাকি। আর আমার না টবগুলো ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছে, এগুলো ধরতেও না আমার ভীষণ পরিমাণে ভয় লাগে। তবে তারপরও একটু একটু সরিয়ে সরিয়ে জায়গাগুলো পরিষ্কার করে দিয়েছিলাম। আর এদিকে জলের ড্রামটা খালি হয়ে গেছে, তো আমি কিন্তু অনেকক্ষণ আগে এটার মধ্যে পাথর আর স্রাব কিন্তু ঢুকিয়ে রেখেছি। কি বলতো বন্ধুরা, জলের ড্রামগুলো কিন্তু আমি সব সময় যখন জলটা শেষ হয়ে যায় তখনই কিন্তু এই যে ড্রামগুলোকে এভাবে পরিষ্কার করে নিই, যেহেতু এগুলোর মধ্যে আমাদের খাবারের জলটা থাকে বুঝতে পারো। আর ড্রামগুলো যদি পরিষ্কার থাকে তাহলে জলটা খেতেও না বেশ ভালো লাগে। এই যে আমি ড্রামটাকে অনেকক্ষণ আগে সমস্ত কিছু ভিতরে ঢুকিয়ে রেখেছি, এখন কিন্তু ভালো করে এটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। তবে এটা পরিষ্কার করতে একটু বেশ খানিকটা সময় লাগে, কারণ বুঝতে পারো যেহেতু পাথর টাথর ঢুকিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করতে হয়, সে কারণে। এখন ছেলেকে চান করাবো, তার আগে ছেলেকে একটা আম খাইয়ে দিচ্ছিলাম, কারণ ও আম খেতে ভীষণই পছন্দ করে। এখন ওকে কিন্তু সব সময় ওই যে দুপুরবেলা আম বা পেয়ারা এটাই দিচ্ছি, আর না হলে কলা, এই তিনটে ফল কিন্তু ওকে এখন কন্টিনিউ খাওয়াচ্ছিলাম। তবে ছেলেকে চান টান সমস্ত কিছু করিয়ে দিয়েছি, সাথে আমিও করে নিয়েছি। দেখো এখন কিন্তু ওয়েদারটা অনেকটা সুন্দর হয়েছে, তবে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে, এখনও জামা কাপড়গুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছি, তবে মনে হচ্ছে আজকে শুকিয়ে যাবে। তো ঘুম দাও। তুমি এখন ঘুম দাও, চোখটা বন্ধ করো। না বেবি খাবে না, তুমি এখন ঘুম দাও। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। আচ্ছা বেবিকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়ো, বেবিকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়ো। এই ছেলেকে অনেকক্ষণ ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, তবে কিছুতেই ঘুমাচ্ছিল না। ওর আবদার ওকে পেয়ারা কাটার জন্য, পেয়ারা খাবে। তো একটু পেয়ারা কেটেছি, ছেলে একটু আমি একটু খেয়েছি। ও একদমই আজকে দুপুরবেলা ঘুমায়নি, জানো তো। যেদিন দুপুরবেলা না ঘুমাই আমার ভীষণই কষ্ট হয়। তবে এই যে ভাবলাম যেহেতু তুমি ঘুমাচ্ছ না, তোমাকে নিয়ে পড়াতে বসবো।
আর কি বলেছে জানো তো, এতক্ষণ পর্যন্ত লেখালেখি করেছিল আর এখন বসিয়েছি ওকে একটু পড়াতে। তবে এখন ছেলের বায়না ও ম্যাগি খাবে। এখন কিন্তু আমার ছেলে খাবারের নামগুলো বলতে পারে। ওই যে সন্ধ্যার সময় ওকে আজকে খাইয়েছিলাম হরলিক্স, তো এখন ওর জন্য একটু ম্যাগি করছিলাম। তবে ও কিন্তু এসব খাবার কিন্তু সব সময় খায় না, যখন বলে ওকে করে দিই। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।